গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি, তোমাদের আশায়, তোমাদের ভালোবাসায়। তো আজকে ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে, তোমাদেরকে পাশে নিয়ে শুরু করলাম। আশা করছি খুবই ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, কেমন? তো বন্ধুরা, সকাল সকাল কাজকর্ম সেরে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে চলে এসেছি এই যে ছাদে জামা কাপড় নিয়ে। তো শরীরটা খুবই খারাপ, আর তোমরা তো জানোই আমার শরীর খুবই খারাপ, তো সেই জন্য চলেও এসেছি। আর ঘরের কাজ তো কখনো থেমে থাকে না, তো ঘরের কাজ করতেই হয়। আর এই যে বেড কভারগুলো অনেক দিন ধরে জমা হয়েছিল, তো কাচা হচ্ছিল না, সেই জন্য আজকে নিয়ে এলাম। আর তোমার দাদাভাই আমাকে একটু হেল্প করে দিচ্ছে। আর ওই যে এসির কভারগুলো খোলা হয়েছে, তো এসির কভারগুলো ও ধুচ্ছে, আর আমি এই যে বেড কভারগুলো ধুয়ে নিচ্ছি। কারণ এখন তো খুব গরম পড়ে গেছে, তো সেই জন্য এসি চালাতে হবে, আর গরমে থাকা যাচ্ছে না, তো সেই জন্য এসির কভারগুলো ধুয়ে নিই। আর আজকের আমাদের ক্যামেরাম্যান কে জানো? আমাদের সানু। তো সানু আমার ক্যামেরা করে দিচ্ছে, একটু ওকে একটু দিলাম ক্যামেরাটা তোমাদের সাথে শেয়ার করবো বলে। তো আর কি বন্ধুরা জানো তো, ও যখনই ওকে ক্যামেরা ধরে ও তখনই বললো আমাকে চিঠি কামড়াচ্ছে, আমাকে মশা কামড়াচ্ছে। তো এইরকম করতে থাকে। তো যাই হোক, একটু যতটা পেরেছিও করে দিয়েছি। তারপরে এই যে শেয়ার করলাম, আমার ধোয়া হয়ে গেছে, মিলাও হয়ে গেছে। আর এই যে তোমার দাদাভাই একটু ওই যে ছাদটা একটু ধুয়ে নিচ্ছে, আমরা দুজনেই করছি। আর এই যে গাছগুলো না পাতাগুলো শুকিয়ে গেছে, তার জন্য একটু পাতাগুলো পরিষ্কার করে আমি ঝাড়ু দিয়ে দিয়েছি। আর ওই যে ও বালতি করে জল ঢেলে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে কাঁথা কম্বল মিলে আছে, কারণ ওই সানু কালকে ওর পাপার কাছে শুয়েছিল, রাতের বেলা না হিসু করে দিয়েছে, তো সেজন্য একটু রোদে দিয়ে দিয়েছি, শুকিয়ে যাবে। আর এই যে চলে এসেছে জল ঘাটার জন্য। নাকে সর্দি হয়েছে কিন্তু মানছে না, আর বাচ্চারা জল পেলে তো জানে। আর এই যে ব্যাগটাও ধোয়া হয়েছে, সেই যে কবে কলকাতায় গিয়েছিলাম তখন থেকে পড়েছিল, তো ফাইনালি আজকে ধোয়া হলো। আর এই যে আমার সব কিছু জামা কাপড় শুকনাও হয়ে গেছে, তো এখন আমি ফোল্ড করে নিচ্ছি। আমার বার্থডে হচ্ছে তো, আমি দেশে যাচ্ছি, একদম বেরিয়ে যাবো না। আমি যাবো, আমি প্লেনে করে শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে আজকে তোমার দাদাভাই আজকে ঘরেই আছে, তো আজকে সোমবার ছিল, আর আমার তবিয়তটা খুবই খারাপ, মানে শরীর খারাপ। আর আমি এই যে এখন ভয়েস রেকর্ডটা দিচ্ছি না, আমি শুয়ে শুয়ে দিচ্ছি, তো এখনও আমার ওষুধ চলছে। আর জানি না কি হয়েছে, এখন ওষুধ খাচ্ছি, না ঠিক হলে আবার আমাকে ডাক্তার দেখাতে হবে। ঠিক আছে। তো এই যে হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই ভাববে যে এই তো হাসি খুশি আছে, সবই কাজ করছে, তবুও কি হয়েছে। তো কি বলো তো বন্ধুরা, এখানে তো আমরা একলারাই থাকি, মানে 4 জন থাকি 4 দেয়ালের মধ্যে। এখানে তো আমাদের কেউ নেই বলো। আর আমাদের বাচ্চাদেরকে যে কে দেখবে, আর আমাকে কে দেখবে, আমার হাজব্যান্ডকে কে দেখবে। তো দেখার কেউ নেই, এমনকি এক গ্লাস জল দেওয়ার মতনও কেউ নেই আমাদের এখানে, আমরা একাই থাকি। তো কি করব বলো, ঘরের কাজকর্ম সব কিছু করতেই হবে, আর নিজে না পারলে কি হবে, ছেলে আছে দুটো, তাদেরকেও খেতে দিতে হবে, তাদেরকেও দেখতে হবে। না পারলে কিছু করার নেই, পারো না পারো ঘরের কাজ করতে তো হবেই, তাই না? তো সেইভাবেই করি আমি, অসুবিধে লাগলেও করতে হয়, কি করব, করার কিছু নেই। সানু ওদিকে যাও, সানু ওদিকে যাও, করো, এদিকে সিধা হও, তার দিকে দেখো। ও কে লিবে বেগুন? সানু লিবে? কেন? দেখি কতগুলো বেগুন হয়েছে। এগুলো সাদা সাদা কি হয়ে যাচ্ছে? আমি সেদিন তুলছিলাম তো তুমি কোথায় রেখে গেছিলে? এগুলো সাদা সাদা, এগুলো পোকা। পোকান নয়, কিরকম সে থুয়ার মতন দেখাচ্ছে, গাছে হয়ে গেছে। না গোটা 5-6 গাছে সেগুলো ছোট ছোট।
তো এই যে বন্ধুরা একদম চলে এলাম রাতের বেলায়, এখন বাজে ঘটিতে সময় রাত 9টা। আর এই যে পয়লা বৈশাখের দিন মাংস বানিয়েছিলাম, তো যেহেতু শরীরটা খারাপ ছিল না, আমি সেদিনে রাত্রেবেলা খাইনি, তো ওই জন্য কেউই খাইনি। তো রুটি বানিয়েছি, ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী দিনে। কেমন, বাই।